কর আইনে আপনার দায় শোধ করুন। আমরা কর ফাঁকি দিয়ে থাকি, তারা মনে করছি যে আমরা যখন থাকবো না তখন এই কর দায় আর শোধ করতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে আবার ল ম্যাটার টিম এসেছে। এর মধ্যে আমাদের ঈদ পর্ব ঈদ উল ফিতর গিয়েছে। আপনাদেরকে আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানোর অবকাশ পাইনি। ওই সময় আমাদের কোনো রমজানের কারণে শুটিং হয়নি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেই বিষয়টি হলো এরকম যে অনেক করদাতা আছেন যারা তার জীবদ্দশায় একজন করদাতা হিসাবে নিয়মিত কর দিয়ে থাকেন। পরবর্তী সময়ে উনি হয়তোবা কোনো কারণে এই পৃথিবীর মায়া ত্যাগ করার পর ওনার যে কর দেয় সেটা পরিশোধের বিষয় আসে। এটা একটা বিষয়। আপনারা যারা আমার শ্রোতা তারা মন দিয়ে শুনুন। আমি 3টি পয়েন্ট আলোচনা করে আজকে আলোচনা শেষ করব। প্রথম হলো, আপনি একজন চলমান করদাতা হিসাবে যদি আপনি পৃথিবী ত্যাগ করুন কিন্তু কর দায় থেকে যায়, তাহলে অবশ্যই এটা আপনার যারা উত্তরাধিকার আছে তারা পরিশোধে বাধ্য। পাশাপাশি রাজস্ব বোর্ড ইদানিং যে বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছে, অনেক করদাতা আছেন তারা করদাতা হিসাবে নিয়মিত রিটার্ন জমা দিয়ে থাকেন কিন্তু তাদের জীবদ্দশায় অনেক সম্পদ আয় হয়তো গোপন করে রেখেছেন। এই বিষয়টি নিয়ে কর বিভাগ কাজ করা শুরু করেছে। অর্থাৎ পরবর্তী ধাপে এই সম্পদের যারা উত্তরাধিকার হবে তাদের এই উত্তরাধিকার অর্থাৎ ট্রান্সফার করে নেওয়ার পর নতুন করে কর বিভাগ এই অতীতে যে ফাঁকি দেয়া সম্পদ এবং কর আয় সেগুলো নতুনভাবে আবার আরোপিত করার একটি সম্ভাবনা আছে। এবং এটা সাধারণত যারা আমরা কর ফাঁকি দিয়ে থাকি তারা মনে করছি যে আমরা যখন থাকবো না তখন এই কর দায় আর শোধ করতে হবে না। অবশ্যই এই কর দায় শোধ করতে হবে এবং তাকেই করতে হবে যিনি এই সম্পদের উত্তরাধিকার হবেন। অতএব আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, আপনি একজন করদাতা হিসেবে আপনার পরবর্তী প্রজন্মের জন্য কোনোভাবেই কোনোরূপ কর দায়, বর্তমান কর দায় অথবা আপনার সম্পদ এবং আয় গোপনজনিত ভবিষ্যৎ যে কর দায় এগুলো তার উপর রেখে যাবেন না। আর যারা উত্তরাধিকার তাদেরকেও বলছি, এটা একটা ঋণ। আপনি আপনার প্রাপ্ত সম্পদ হতে আপনার পূর্ববর্তী পুরুষের কর দায় দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করুন। তা না হলে এটার জন্য আপনি আয়কর বিভাগ কর্তৃক নানান পদের নোটিশ এবং আইনি ব্যবস্থার সম্মুখীন হবেন। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আজকে আমার বক্তব্য সার্থক। ধন্যবাদ সবাইকে।